99% কনটেন্ট ক্রিয়েটরই জানে না তাদের পেজের মনিটাইজেশন বন্ধ কেন হয়। অনেকের পেজের মনিটাইজেশন এরকম বন্ধ হয়ে যাওয়ার পর অনেকে অভিযোগ করেন যে আমার পেজে আমরা কোনো পলিসি ভায়োলেশনস ব্রেক করি নাই, তারপরও আমাদের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। বাট আসলে তারা জানেই না তাদের পেজে তারা চুপিসারে এই 5টি ভুল করে রেখেছে, যে কারণে তাদের পেজের মনিটাইজেশন বন্ধ হয়ে গেছে। আজকের এই ভিডিওতে কমন 5টি মিস্টেক শেয়ার করব, যার কারণে আপনার পেজের মনিটাইজেশনও বন্ধ হতে পারে। সো আপনি যদি একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন আর ফেসবুক থেকে অনায়াসে ইনকাম করতে চান এবং আপনার মনিটাইজেশনটাকে টিকিয়ে রাখতে চান, সেক্ষেত্রে এই 5টি ভুল থেকে আপনাকে এড়িয়ে চলতেই হবে। তাই এই ভিডিওটি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দেব, তাই ভিডিওটিকে মোটে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথম যে মিস্টেকটি করে থাকেন সেটা হচ্ছে অন্যের ভিডিও আপলোড করা। দেখুন, আপনারা অনেকেই আছেন যারা কপি পেস্ট করেন কিংবা অন্যের ভাইরাল ক্লিপগুলোকে রি-আপলোড করে ফেসবুক থেকে ইনকাম করতে চান। তো এক্ষেত্রে আপনারা একটা ভুল করে থাকেন। অনেকেই আছেন যারা ফেসবুকে দেখেন যে অনেকে ডুয়েট ভিডিও আপলোড দিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে। তো আপনারা তাদের দেখে আপনারা কি করেন? আপনারা আসলে প্রপার গাইডলাইনটা না মেনে আপনারা জাস্ট ভাইরাল একটা রিল কিংবা কোনো থার্ড পার্টি প্ল্যাটফর্ম থেকে একটা ভিডিও ডাউনলোড করে সেই ভিডিওটাকে কোনোমতে একটু কাটছাঁট করে বা কোনো একটা ক্যাপশন এড করে সেই ভিডিওটাকে পুনরায় আপলোড দিয়ে দেন। দেখুন, এইভাবে করে যদি আপনারা কোনো কনটেন্ট আপনারা পুনরায় আপলোড দেন, সেই কনটেন্টটা কিন্তু ফেসবুকের কাছে আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচিত হয়। দেখুন, আপনি যদি ফেসবুকে অন্যের কোনো কনটেন্ট ডাউনলোড করে ডুয়েট ভিডিওর মাধ্যমে ইনকাম করতেও চান, সেক্ষেত্রে ফেসবুকের রুলস হচ্ছে আপনার সেই ভিডিওতে নিজস্ব ক্রিয়েটিভিটি 60% প্লাস থাকতে হবে। অর্থাৎ সেখানে আপনার একটা নিজস্ব এডিটিং স্টাইল, আপনার নিজস্ব একটা ভয়েস ওভার থাকতে হবে এবং ভিডিওর সাথে মিল রেখে নতুন একটা তথ্য যোগ করতে হবে, যাতে করে অডিয়েন্সরা সেই তথ্যগুলো থেকে একটা ইনফরমেশন পায় এবং একটা ভ্যালু পায়। কিন্তু এই কাজটা আপনারা যদি না করে একটা ভিডিও ডাউনলোড দিয়ে সেই ভিডিওতে স্পিড বাড়িয়ে কমিয়ে কিংবা ওয়াটারমার্ক যুক্ত করে কিংবা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এড করে যদি আপনারা পুনরায় আবার আপলোড দেন, সেক্ষেত্রে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু ফেসবুকের কাছে আনঅরিজিনাল কনটেন্ট হিসেবে বিবেচিত হবে। আর এই ধরনের কনটেন্ট আপনি বারবার আপলোড দিতে থাকলে আপনার পেজের মনিটাইজেশন চলে যাবে। দ্বিতীয় ভুলটা হচ্ছে জোর করে লাইক কমেন্ট আনা। দেখুন, অনেকেই আছেন যারা ফান্নের কনটেন্টের নিচে গিয়ে কমেন্ট করেন যে আমাকে ফলো দিলে ফলো ব্যাক পাবেন বা আমার পেজে ঘুরে আসুন। এইভাবে যদি আপনার পেজে কোনো এঙ্গেজমেন্ট আনেন, সেক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনার এই ধরনের কনটেন্টগুলোকে ডিটেক্ট করে। ফেসবুকের রুলস হচ্ছে আপনি যদি অন্যের কনটেন্টের নিচে কোনো কমেন্ট করেন, সেই কমেন্টটা হতে হবে সেই ভিডিও রিলেটেড। কিন্তু আপনি যখনই সেই ভিডিও রিলেটেড কমেন্ট না করে আপনি দেখা যায় ফলো দিলে ফলো ব্যাক পাবেন বা লাইক দিলে লাইক ব্যাক পাবেন, এই ধরনের কমেন্টগুলো করে আসবেন, তখন কিন্তু এই ধরনের কমেন্টগুলোকে ফেসবুক স্প্যামি কমেন্ট হিসেবে বিবেচনা করে। এছাড়াও আপনার পেজে বা আপনার ভিডিওতে এমন ধরনের কোনো কথা বললেন যে আমার এই ভিডিওতে যদি লাইক না দেন সেক্ষেত্রে আপনার এই ক্ষতি হবে, বা আবার ভিডিওটাকে 10 জনকে শেয়ার করে দিন সেক্ষেত্রে আপনার উপকার হবে। এই ধরনের লোভ কিংবা ভয় দেখিয়ে যদি আপনি ফলো আনার চেষ্টা করেন, সেক্ষেত্রে ফেসবুক এই ধরনের কথাবার্তাগুলোকে কিন্তু ডিটেক্ট করে আর এভাবে করে ফেক এঙ্গেজমেন্ট আনলে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। আর তৃতীয় কারণ হচ্ছে আপনার ভিডিও অডিয়েন্সরা দ্রুত স্কিপ করে চলে যাওয়া। দেখুন, ফেসবুকে আপনি একটা কনটেন্ট পোস্ট করলেন, সেই কনটেন্টটা যদি দেখা যায় শুরুতেই কোনো অডিয়েন্সরা স্কিপ করে চলে যায় বা এইভাবে করে আপনি আপনার প্রত্যেকটা কনটেন্টই অডিয়েন্সকে আপনি যদি ধরে না রাখতে পারেন, সেক্ষেত্রে ফেসবুক ভাবে আপনার পেজে যে কনটেন্টগুলো পাবলিশ করতেছেন সেটা আসলে ভ্যালু ক্রিয়েট করতেছে না বা অডিয়েন্সের কাছে এই কনটেন্টগুলো ভালো লাগতেছে না। যে কারণে আপনার পেজটার প্রতি ফেসবুকের একটা সন্দেহ জাগে এবং তারা ভাবে আপনি যে ফেসবুকে কনটেন্টগুলো দিচ্ছেন সেটা আসলে অরিজিনাল কনটেন্ট না বা ফেসবুকের জন্য একটা ভ্যালুয়েবল কনটেন্ট না। যে কারণে কিন্তু আপনার পেজের মনিটাইজেশন চলে যেতে পারে। এজন্য আপনাকে অবশ্যই প্রতিনিয়ত ভ্যালুয়েবল কনটেন্ট পোস্ট করতে হবে, যাতে করে অডিয়েন্সটা আপনার ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখে বা ভিডিওর একটা বেশি অংশ ধরে দেখে। চতুর্থ কারণ হচ্ছে একই বিষয়ে বারবার কনটেন্ট বানানো। দেখুন, ফেসবুকের একটা রুলস হচ্ছে যে আপনাকে প্রতিনিয়ত একই নিশে কনটেন্ট দিতে হবে। বাট এই জায়গাটিতে অনেকে একটা ভুল বিষয়ে কাজ করেন, সেটা হচ্ছে যে আপনারা যে কাজটি করেন একই থাম্বনেইল রাখেন, একই টাইটেল রাখেন বা একই ভিডিওর ভিতরে একই কথা বারবার বলেন। এতে করে আপনার অডিয়েন্সরাও কিন্তু বোরিং ফিল হয়। পাশাপাশি ফেসবুকের অ্যালগরিদমও কিন্তু আপনার কনটেন্টগুলোকে একটা রেড সিগন্যাল হিসেবে বিবেচনা করে। এজন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনি একই নিশে কনটেন্ট তো অবশ্যই দিবেন। আপনার প্রত্যেকটা কনটেন্টে একটা ভিন্ন অ্যাঙ্গেল থাকতে হবে এবং পাশাপাশি আপনার থাম্বনেইলের ভিতরে একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল বা ডিফারেন্ট লেখা, পাশাপাশি ক্যাপশনে ডিফারেন্ট লেখা থাকতে হবে, যাতে করে আপনার কনটেন্টের নিশ একই থাকবে কিন্তু ভেরিয়েশনগুলা বা আপনার কনটেন্টগুলোকে একটু ভিন্ন অ্যাঙ্গেলে তৈরি করবেন। যেমন ধরা যাক আমি আজকে একটা ভিডিও বানালাম ফেসবুক মনিটাইজেশন কিভাবে পাবেন। পরবর্তী ভিডিও বানাতে হবে ফেসবুক মনিটাইজেশন না পাওয়ার 5টি কারণ। এরপরে বানালাম ফেসবুক মনিটাইজেশন পাওয়ার পর ইনকাম কিভাবে বাড়াবেন। দেখা যায় মনিটাইজেশন কথাটা আমি ঠিকই রাখলাম, কিন্তু মনিটাইজেশন কথাটা থেকে আমি কিন্তু কনটেন্টের ভেরিয়েশন 3টা অ্যাঙ্গেলে নিয়ে গেলাম।
ঠিক একইভাবে আপনার নিচ থেকে বিভিন্ন ভেরিয়েশনে আপনাকে কন্টেন্ট তৈরি করতে হবে। ৫ নাম্বার কারণটি হচ্ছে আপনার পুরো পেজে সমস্যা থাকা। যেমনটি হতে পারে আপনার পেজ স্ট্যাটাস বা পেজ রিকমেন্ডেশনে কোনো প্রকার সমস্যা থাকার কারণে কিন্তু আপনার মনিটাইজেশন চলে যেতে পারে। এজন্য প্রতিনিয়ত আপনি আপনার প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে পেজ স্ট্যাটাস, প্রোফাইল রিকমেন্ডেশন কিংবা পেজ রিকমেন্ডেশন এবং পেজ কোয়ালিটি এই সেটিংসগুলোকে প্রতিনিয়ত চেক আউট রাখবেন এবং এখানে যদি কোনো প্রকার পলিসি ভায়োলেশনস ইস্যু এসে থাকে সেগুলোকে ফিক্স করার জন্য অবশ্যই ফেসবুকের কাছে রিভিউ পাঠাবেন এবং আপনার কন্টেন্টগুলোকে ফিক্স করার মাধ্যমে এই ধরনের ইস্যুগুলোকে সলভ করবেন। আপনার ফেসবুক পেজের মনিটাইজেশন কি কখনো লিমিটেড কিংবা আর্নিং কমে গেছে, এরকম সমস্যা হয়েছে? তাহলে কমেন্টে জানান। সেক্ষেত্রে পরবর্তী ভিডিওতে এই বিষয়ে স্পেসিফিক ভিডিও বানানোর চেষ্টা করব। দেখা হচ্ছে সেই ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।